নমস্কার, দিশারি বাংলা নিউজ বিশ্লেষণে আপনাদের স্বাগত। ডক্টর ইউনূসের পদত্যাগ। বাংলাদেশের উপদেষ্টার অপচেষ্টা পদত্যাগ নাটক। ইউনূস সাহেব শেষ বয়সে নায়ক হবার প্রয়াস করছেন, কিন্তু দুর্ভাগ্য নায়িকার অভাব। একবার আমেরিকার কোলে বসে, আর একবার চীনের। এখনো ঠিক করতে পারেননি কোন ভূমিকায় অভিনয় করবেন। নিন্দুকরা বলছে, ইউনূস সাহেব, ভিখারির অভিনয়টা ভালো করবেন আপনি, কারণ তিনি ভিখারি স্রষ্টা, বাংলাদেশকে ভিখারির রাষ্ট্র করে তুলেছে। ইউনূস সাহেবের পাকিস্তানের প্রতি প্রেমও কম নয়। এক ভিখারির অপর ভিখারির সাথে সখ্যতা। যে পাকিস্তান ৭১-এর আন্দোলনে লক্ষ লক্ষ বাঙালির হত্যা করেছে, বাঙালি মায়েদের ইজ্জত লুটেছে, সেই পাকিস্তানের সাথেই দোস্তি জনাব ইউনূস সাহেবের। অবশ্যই কারণ রয়েছে। ইউনূস সাহেব সবসময় মুক্তিযোদ্ধা বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী। জনাব ইউনূস সাহেব দীর্ঘদিন থেকে পাকিস্তানপন্থী, জঙ্গিপন্থী। যদিও দাড়ি রাখেন না তিনি, কিন্তু কট্টর মৌলবাদী। শুনেছি তিনি শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন। এই পুরস্কারের পেছনে যে রাজনৈতিক উদ্দেশ্য ছিল তা আজকের দিনে স্পষ্ট। সাধারণ বাঙালি জনতার পক্ষে ইউনূস কাজ করছে না। কতগুলো কট্টর ইসলামপন্থী গোষ্ঠী তাকে সমর্থন করছে। কথা ছিল শেখ হাসিনার বিদায়ের পর ইউনূস কিছু সংস্কার করবেন, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। টোটালি বিগ জিরো। আসলে জনাব ইউনূসের প্রধানমন্ত্রী হওয়ার শখ জেগেছে। কথায় আছে, কানা পোলার নাম পদ্মলোচন। মুদ্রা কথা হলো, বুড়ো ইউনূস পদত্যাগ করবে না। এটা তার রাজনৈতিক কূটকৌশল। জনগণের সেন্টিমেন্ট আদায় করা, অন্য রাজনৈতিক দলকে প্রভাবিত করা বা চুপ করিয়ে রাখা। এদিকে বাঙালিরা তো বুঝতেই পারছে না তাদের ইউনূস কত বড় বিষাক্ত শিক্ষিত। যাই হোক, এইসব পদত্যাগ নাটক। ইউনূস আসলে গদি ছাড়তে নারাজ, বরং প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির চেয়ার তার চাই। অতএব জনাব ইউনূসের পদত্যাগ নাটকের দর্শক না হওয়াই ভালো। ধন্যবাদ। প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।